আসসালামু আলাইকুম। আজকে আমরা বাট ফর যুক্ত সেন্টেন্সের গ্রামাটিক্যাল রুলস শিখব অনেকগুলো উদাহরণের মাধ্যমে। প্রথম সেন্টেন্সটি হচ্ছে বাট ফর ইয়োর হেল্প আই ড্যাশ সাকসিডেড। উডেন্ট হ্যাভ, উড হ্যাভ, উড, শুড। এই প্রশ্নের উত্তর হচ্ছে উডেন্ট হ্যাভ। তোমার সাহায্য না থাকলে আমি সফল হতাম না। বাট ফর ইয়োর হেল্প উই ড্যাশ ইন ট্রাবল। হ্যাভ বিন, হ্যাড বিন, উড হ্যাভ বিন, ওয়ার বিং। এই প্রশ্নের উত্তর হচ্ছে উড হ্যাভ বিন। তোমার সাহায্য না থাকলে আমরা সমস্যায় পড়তাম। এই দুটো সেন্টেন্স থেকে এতটুকু বুঝলাম যে বাট ফরটা মূলত উইদাউটকে রিপ্লেস করে, বাট ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া। এরপরে ব্ল্যাঙ্ক থাকবে এবং যেই ওয়ার্ডটা থাকবে সেটা এই যে মিনিংটা সেই মিনিংটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের পূরণটা করতে হবে। বাট ফর ইয়োর হেল্প, তোমার সাহায্য ছাড়া এখানে দেওয়া আছে সাকসিড। কারো সাহায্য ছাড়া আমরা সাকসিড হতে পারতাম না, এটাই বলতে হবে। উডেন্ট হ্যাভ সাকসিডেড। বাট ফর ইয়োর হেল্প, এখানে ট্রাবল দেওয়া আছে, সাহায্য ছাড়া আমরা ট্রাবলে পড়তাম। আর এখানে সফল যেহেতু বলছে, সফল হতে পারতাম না। আর এখানে সমস্যার কথা বলা হচ্ছে, তার মানে সাহায্য ছাড়া সমস্যায় পড়তাম, এরকম মিনিংটা দিতে হবে। বাট ফর ইয়োর হেল্প উই উড হ্যাভ বিন ইন ট্রাবল, তোমার সাহায্য না থাকলে আমরা সমস্যায় পড়তাম। এটা হচ্ছে বেসিক আলোচনা। গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে এরকম: বাট ফর যুগ নাউন ফ্রেজ। এই যে একটা নাউন ফ্রেজ থাকবে, বাট ফর দিয়ে শুরু হবে। সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ যুগ পাস্ট পার্টিসিপল। এই যে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ যুগ পাস্ট পার্টিসিপল। বাট ফর নাউন ফ্রেজ, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ যুগ পাস্ট পার্টিসিপল। আরও কয়েকটি উদাহরণ দেখলে আমাদের বিষয়টা পরিষ্কার হবে। মোর এক্সাম্পলস: বাট ফর দ্য রেইন উই উড হ্যাভ গন হাইকিং। বাট ফর দ্য রেইন, বৃষ্টি না থাকলে আমরা হাইকিংয়ে যেতাম। বাট ফর হিজ অ্যাডভাইস, তার অ্যাডভাইস বা উপদেশ না থাকলে, পরামর্শ না থাকলে, আই উড হ্যাভ মেড এ বিগ মিস্টেক, আমি একটা বড় ভুল করে ফেলতাম। বাট ফর দ্য ডিলে উই কুড হ্যাভ কট দ্য ট্রেন, মানে বিলম্ব না করলে আমরা ট্রেন ধরতে পারতাম। বাট ফর হার এনকারেজমেন্ট আই মাইট হ্যাভ গিভেন আপ, তার উৎসাহ না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। বাট ফর দ্য ট্রাফিক উই উড হ্যাভ অ্যারাইভড অন টাইম, ট্রাফিক না থাকলে আমরা সময় মতো পৌঁছে যেতাম বা পৌঁছাতে পারতাম। ইউজেস অ্যান্ড মিনিং: বাট ফর মিন্স ইফ ইট ওয়ার নট ফর অর উইদাউট। মূলত বাট ফরটা উইদাউটকে রিপ্লেস করছে। ইট ইন্ট্রোডিউসেস এ হাইপোথেটিক্যাল কন্ডিশন দ্যাট ডিড নট হ্যাপেন, এম্পাসাইজিং দ্যাট দ্য আউটকাম উড হ্যাভ বিন ডিফারেন্ট। এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনকে নির্দেশ করে যেটা ঘটেনি, কিন্তু রেজাল্টটা ভিন্ন হতে পারতো। ওই যে আমরা নিয়মটা দেখেছিলাম, বাট ফর যুগ নাউন ফ্রেজ, বাট ফর যুগ নাউন ফ্রেজ যুগ সাবজেক্ট যুগ উড কুড মাইট হ্যাভ যুগ পাস্ট পার্টিসিপল। আশা করি বাট ফর যুক্ত সেন্টেন্সের গ্রামাটিক্যাল রুলসটা আমরা শিখতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।